হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তো এটি কিন্তু অবশ্যই পার্মানেন্ট বেসিসে এখানে তোমাদের রিক্রুট করা হয়ে থাকবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর নন এক্সিকিউটিভ ইন নর্থ রিজিয়ন। তো এখানে তোমাদের নর্থ রিজিয়নে যে সমস্ত হেডকোয়ার্টার রয়েছে সেই সমস্ত হেডকোয়ার্টারগুলিতে তোমাদের এখানে রিক্রুট করা হচ্ছে। তোমরা স্টেটগুলো দেখতে পাচ্ছ, সমস্ত এই যে স্টেটগুলো রয়েছে সমস্ত স্টেটগুলোতে এখানে রিক্রুট করা হচ্ছে। আর তোমাদের পোস্ট যে রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে রিক্রুট করা হবে। এছাড়াও সিনিয়র অ্যাটেন্ডেন্ট অ্যান্ড তোমাদের সিনিয়র যে ইলেকট্রনিক্স অ্যান্ড তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস রয়েছে, এই সমস্ত যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত পোস্টে তোমাদের রিক্রুট করা হবে। বেশ কয়েকটি ভ্যাকেন্সি এখানে তোমাদের দেওয়া হয়েছে অ্যান্ড তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। আর এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন অ্যান্ড তোমাদের যে ফিটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই অনলাইন মাধ্যমে ফিল আপ করতে হবে। আর তাছাড়া কিন্তু অন্য কোনো মাধ্যমে অ্যাকসেপ্টেড না। তো যাই হোক, এখানে তোমাদের যে ওপেনিং ডেট রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের সেটা দেখতে পাচ্ছ 4/2 থেকে স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড লাস্ট ডেট যেটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের 5/3/2025 পর্যন্ত কিন্তু চলবে। আর বাকি টেন্টেটিভ যে সমস্ত এক্সাম ডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু যে AAI ওয়েবসাইট রয়েছে, মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এরপরে তোমাদের পোস্ট ডিটেলস রয়েছে। তো পোস্ট ডিটেলস এখানে পোস্ট কোড অ্যান্ড পোস্ট নেম অ্যান্ড লেভেল তোমরা দেখতে পাচ্ছ। এখানে অ্যাসিস্ট্যান্টের সমস্ত পোস্টগুলো দেখতে পাচ্ছ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু সার্ভিস রয়েছে, যেমন ইলেকট্রনিক্স, অ্যাকাউন্ট অ্যান্ড তোমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর ফায়ার সার্ভিস। এইভাবে তোমাদের বিভিন্ন পোস্ট তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড টোটাল যে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 4টি, 21টি অ্যান্ড 47 অ্যান্ড 152টি। তো যাই হোক, এখানে তোমাদের রিজার্ভেশন দেখতে পাচ্ছ সমস্ত ইউআর, এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমিনাল অ্যান্ড ইডাব্লিউএস, এছাড়াও পিডাব্লিউ, এক্স সার্ভিসম্যান অ্যান্ড এক্স অগ্নিবীর যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এর ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া রয়েছে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট। তো এমপ্লয়মেন্টে তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল লেভেল। তোমাদের এখানে 36,000 থেকে শুরু হচ্ছে অ্যান্ড 1,10,000 পর্যন্ত রয়েছে পে লেভেল। তোমাদের দেখতে পাচ্ছ 6 লেভেল অনুযায়ী রয়েছে। অ্যান্ড তোমাদের বাকি সব ক্ষেত্রে 31,000 থেকে তোমাদের 92,000 পর্যন্ত রয়েছে, এটা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। আর বাকি উপরে যেটা বললাম সেটা কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। এরপরে এজ লিমিট অ্যান্ড তোমাদের যে রিল্যাক্সেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। মিনিমাম যেটা রয়েছে সেটা কিন্তু 18 যেটা হয় সেটাই। আর ম্যাক্সিমাম তোমাদের দেখতে পাচ্ছ 30 বছর পর্যন্ত রয়েছে। আর 5/3/2025 অনুযায়ী তোমাদের আপার এজটা যেটা রয়েছে সেটা ক্যালকুলেট করা হবে। আর আপার এজ রিল্যাক্সেশন তোমাদের 5 বছরের এসসি এসটি অ্যান্ড 3 বছরের ওবিসি নন ক্রিমিলার দেখতে পাচ্ছ। এছাড়াও তোমাদের যে এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে 3 বছরের এক্সট্রা ডিডাকশন দেওয়া হচ্ছে। বাকি 10 বছরে তোমাদের সার্ভিসম্যান যারা রয়েছে, যেমন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, তো তাদের দেওয়া হচ্ছে। বাকি আদার্স যে সমস্ত ডিভোর্স ওমেন এবং এখানে পিডাব্লিউ আর এক্স অগ্নিবীর এর ক্ষেত্রে তোমাদের রিজার্ভেশন মানে এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 3 বছরের, মানে যারা কমপ্লিট 4 ইয়ার্স সার্ভিস করে আসছো তাদের ক্ষেত্রে কিন্তু এই রিজার্ভেশনটা আমাদের দেওয়া হচ্ছে। এরপর এখানে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো অনেক ক্ষেত্রেই তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো যাই হোক, এখানে সমস্ত ডিটেলস নিচে দেওয়া রয়েছে। পোস্ট কোড তোমরা দেখতে পাচ্ছ, নেম অ্যান্ড পোস্ট লেভেল। তো এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে তার ক্ষেত্রে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে তার ক্ষেত্রে কিন্তু তোমাদের হিন্দি অথবা ইংলিশে মাস্টার থাকতে হবে। এই ধরনের বিভিন্ন তোমাদের অথবা দিয়ে রয়েছে অপশনগুলো, সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, বিকম উইথ কম্পিউটার লিটারেসি টেস্ট ইন এমএস অফিস। আর 2 ইয়ার্সের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন রিলেভেন্ট ফিল্ড। আর তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা রেডিও ইঞ্জিনিয়ার। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। লাস্ট যেটা দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে, মানে ফায়ার সার্ভিস যেটা, এর ক্ষেত্রে 10+3 ইয়ার্সের তোমাদের যে অ্যাপ্রুভড রেগুলার মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ফায়ার এই সমস্ত বিষয়ে ডিপ্লোমা থাকলে অথবা তোমাদের 12+ রেগুলার স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা এলিজিবল রয়েছে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স এখানে বলা রয়েছে। তো ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এখানে তোমাদের ভ্যালিড হেভি ভেহিকেল অথবা মিডিয়াম ভেহিকেল অথবা লাইট ভেহিকেলের যে লাইসেন্স রয়েছে সেটা লাগবে। তার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ, মিডিয়াম হয়ে থাকলে তোমাদের 1 বছর এবং তোমাদের লাইট মোটর ভেহিকেল হলে 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে, মানে তোমাদের 2 বছর অ্যাট লিস্ট হওয়া দরকার সেই ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার। এরপর এখানে তোমাদের বলা রয়েছে টেম্পোরারি বা লার্নিং স্টেজ যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল না। আর এখানে ফিটনেস তোমরা দেখতে পাচ্ছ, ফিজিক তোমাদের গুড থাকতে হবে মেল অ্যান্ড ফিমেল দুজনের ক্ষেত্রেই। অ্যান্ড তোমাদের আইসাইটগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। অফিসিয়াল নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড তোমাদের হিয়ারিং অ্যান্ড স্পিচ, তারপরে মিনিমাম হাইট অ্যান্ড ওয়েট, চেস্ট সমস্ত কিছু কিন্তু এখানে মেজার করা হবে। সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পাচ্ছ। মেলের ক্ষেত্রে এই সাইডটা রয়েছে অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর সিলেকশন প্রসেস আর সিলেবাস। তো সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, মানে প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা হতে পারে। তো যাই হোক, এখানে তোমাদের রিটেন এক্সাম হয়ে থাকবে কম্পিউটার বেসড। আর ডিউরেশন তোমাদের 2 ঘন্টা সময় পাচ্ছ। আর কম্পিউটার লিটারেসি টেস্ট ইন
এমএস অফিস হিন্দি অথবা তোমাদের যে কোয়ালিফাইং নেচার রয়েছে সেই অনুযায়ী তারপরে কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেটা হয়ে থাকবে। আর সিলেবাস তোমাদের দেখতে পাচ্ছ এখানে সমস্ত সিলেবাসগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা অবশ্যই দেখে নিবে। এরপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা অ্যাকাউন্ট রয়েছে তার ক্ষেত্রেও এখানে সিবিটি টেস্ট হচ্ছে 2 ঘন্টার, অ্যান্ড তোমাদের যে কম্পিউটার লিটারেসি টেস্ট রয়েছে সেটাও হবে। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন আর সিলেবাস এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের ক্ষেত্রে তোমাদের রিটেন এক্সাম আর তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা রয়েছে, এর ক্ষেত্রে কোনো রকমের কিন্তু কম্পিউটার টেস্ট নেই। এরপর সিলেবাস এখানে তোমাদের দেওয়া রয়েছে। আর যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে ফায়ার সার্ভিস তার ক্ষেত্রে স্টেজ তোমরা দেখতে পাচ্ছ 1 এ এক্সাম রয়েছে, সিবিটি টেস্ট ডিউরেশন 2 ঘন্টা, অ্যান্ড সিলেবাস তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত সিলেবাসগুলো দেওয়া রয়েছে। তো যাই হোক, যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার ক্ষেত্রে শুধুমাত্র একটি স্টেপেই তোমরা মানে এক্সামিনেশন কোয়ালিফাই করছো। আর সেকেন্ড স্টেপে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিবিটি টেস্টে শর্ট লিস্ট হওয়ার পরেই তারপরে কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন, সার্টিফিকেট ভেরিফিকেশন, তারপরে ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চেক করা হয়ে থাকবে। আর তোমাদের যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট রয়েছে সেটাও কিন্তু এখানে করা হচ্ছে। এখানে তোমাদের টোটাল 5টি স্টেজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটি স্টেজে ম্যাক্সিমাম নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 20 করে রয়েছে। 100 মিটার রানিং, ক্যাজুয়ালিটি ক্যারিজ টেস্ট, আর পোল ক্লাইম্বিং, রোপ ক্লাইম্বিং, অ্যান্ড তোমাদের যে ল্যাডার ক্লাইম্বিং রয়েছে সমস্ত বিষয় এখানে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট রয়েছে মেলের ক্ষেত্রে সেগুলো এখানে পরপর তোমাদের দেওয়া রয়েছে। তো এগুলো তোমাদের কিছু বলার নেই, তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি একবার চেক করে নেবে। তাছাড়াও ফিমেলদের ক্ষেত্রেও এখানে কিন্তু পিইটি যে রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে মার্কস তোমরা দেখতে পাচ্ছ, আইটেমগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। তো এইভাবে তোমাদের যে হাইট, সমস্ত ওয়েট, অ্যান্ড তোমাদের যে রানিং রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই একবার চেক করে নেবে। আর অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড তোমাদের যে মোড অফ পেমেন্ট রয়েছে, তো এখানে তোমাদের ইউআর, ইডব্লিউএস অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 1000 টাকা ফি রয়েছে, অ্যান্ড বাকি উমেন, এসসি, এসটি, পিডব্লিউ অ্যান্ড এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না। আর ফি পেমেন্ট তোমরা দেখতে পাচ্ছ অনলাইন মাধ্যমে করতে পারবে, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই ওয়ালেট সমস্ত কিছু মাধ্যমে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই ফিটা কিন্তু অবশ্যই নন রিফান্ডেবল রয়েছে, এখানে বলে দেওয়া রয়েছে। আর এরপরে তোমাদের গাইডলাইন্স রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার। তো সমস্ত ডেট অ্যান্ড টাইম তোমাদের প্রথমে বলে দিলাম, সেগুলো আবার দেওয়া রয়েছে। আর সমস্ত স্টেপগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এরপরে জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা এরপরে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। সমস্ত স্টেজগুলো কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে। প্রথমে সাইন আপ, তারপরে ফর্ম ফিল আপ করতে হবে। আর যাই হোক, এখানে সমস্ত আপলোডের ইনস্ট্রাকশনগুলো দেখতে পাচ্ছ, ইমেজের, সিগনেচারের, এইভাবে সমস্ত রিলেভেন্ট যে ডকুমেন্ট সাপোর্ট রয়েছে সেগুলো যে আপলোড করতে হবে সেগুলোরও সমস্ত ফরম্যাট বা সাইজগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আর সেন্টার যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সমস্ত সেন্টারগুলো দেওয়া রয়েছে স্টেটের, মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোনো সেন্টার নেই। তো যাই হোক, এখানে তোমাদের সমস্ত স্টেজ বা যে সেন্টারগুলো রয়েছে এক্সামিনেশন সেন্টার সেগুলো দেওয়া রয়েছে। আর তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা কল লেটার সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে, অথবা তোমাদের ইমেলের মাধ্যমে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। এরপর বেসিক্যালি কিছু নেই, এখানে অ্যানেক্সার 1 এ তোমাদের যে সমস্ত সিভিটি ফরম্যাট বা সার্টিফিকেট রিগার্ডিং যে ফিজিক্যালগুলো রয়েছে সেগুলোর সার্টিফিকেট ফরম্যাটগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এগুলো তোমরা অবশ্যই ইউজ করতে পারো, বাকি এখানে নিচে আর তেমন কিছু নেই। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও, এবং তোমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য।